হঠাৎই আজকে থেকে আশিক চৌধুরী নামে এই বাংলাদেশি অর্থনীতিবিদের প্রচুর পরিমাণে গুগল সার্চ হচ্ছে। বলে দেয়া ভালো, তিনি একদিকে একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, অন্যদিকে ব্যাংকার এবং চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। বর্তমানে তিনি বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজা নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আশিক চৌধুরীর মতো অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি তার ক্যারিয়ার ফেলে এবং ক্যারিয়ারে অনেক কিছু অপরচুনিটি ব্রেক আউট করে এই ভেঙে পড়া দেশের হাল ধরার জন্য চলে এসেছেন। গেল সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ করে ফোন করে আশিক চৌধুরীকে বলেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেলাম। বললেন আশিক চৌধুরী, জানতাম ও কোনোদিন মানা করবে না। সো 59 সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিয়ে দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে, বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে। গত এক মাস শুক্র শনিবার সহ দিনে 18 ঘন্টা কাজ করে কুল পাচ্ছি না আমরা। প্রায় 250 সিইও ব্যবসায়ীদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করছি তাদের সমস্যাগুলো কোথায় আর কি করে তার সমাধান করতে পারি, নতুন ইনভেস্টমেন্ট কিভাবে আনতে পারি। চেষ্টা চলছে, ফেল করা যাবে না। আমরা জনগণের সরকার, তাই প্রত্যাশা অনেক বেশি, অনেকটা জাতীয় ক্রিকেট দলের মতো। সবাই চায় আমরা জিতি, কিন্তু পরের বলটা একটু খারাপ হলে সবাই হাহা করে ওঠে। যদি এই স্মার্ট ব্যক্তিটার ক্যারিয়ার সম্পর্কে আমাদের বলতে হয়, তাহলে শুরু থেকে শুরু করতে হবে। অর্থাৎ 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর টেরিটরি অফিসার হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। এরপর একই বছর 2007-এর শেষের দিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফিনান্সিয়াল প্ল্যানিং ডিভিশন ম্যানেজার হিসেবেও ছিলেন। 2012 সালে আমেরিকান এয়ারলাইন্সের ফিনান্সিয়াল অ্যানালিস্ট, 2019-এ একই প্রতিষ্ঠানে ইউরোপ অ্যান্ড এশিয়ার হেড অফ ফিন্যান্স। এদিকে আবার গ্রামীণ টেলিকম ট্রাস্টের অ্যাডভাইজার হিসেবেও তিনি নিযুক্ত ছিলেন। 2024-এ এসে ইউনাইটেড স্টেটের ম্যাপেজ শহরে প্রায় 42 ফিট উপর থেকে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ফ্রি ফল গিনেসে নাম লিখেছেন এই আশিক চৌধুরী। ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবেও তিনি কাজ করেছেন। আচ্ছা, এখন আপনারা একটি কথা বলুন তো, আশিক চৌধুরীর মতো এত স্মার্ট একজন ব্যক্তি বাংলাদেশের হাল ধরবে, এটা কখন আপনি চিন্তা করেছেন? কখনো কি চিন্তা করেছেন শেষ কবে আমাদের দেশে কোনো পলিটিশিয়ান অথবা সরকারি কর্মকর্তা এতটা যোগ্যতা সম্পন্ন হয়ে স্মার্টলি পুরো দেশের উন্নতি করার চিন্তা করে বাস্তবায়নের পথে হেঁটে চলেছেন? বলুন তো।